আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মুস্তাফা কামাল। তো ঢাকার ধামরাই পৌর শহরে কাজ শুরুর মাত্র দুদিনের মধ্যেই সম্পন্ন করা হলো একটি প্রধান সড়কের সংস্কার কাজ। এছাড়াও 50টি স্ট্রিট লাইট স্থাপন করে ধামরাই পৌর কর্তৃপক্ষ স্থাপন করল অনন্য নজির। এত সংক্ষিপ্ত সময়ে সড়ক সংস্কারের এমন দৃষ্টান্তে রাস্তাটি নজর কেড়েছে সবার। ঢাকার ধামরাই থেকে মাসুদ সরদারের প্রতিবেদনে আরও জানাচ্ছেন ফয়সাল মাহমুদ। ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের লাখ লাখ মানুষকে ধামরাই পৌর শহরের অভ্যন্তরে ও উপজেলা পরিষদে প্রবেশ করতে ব্যবহার করতে হয় যাত্রাবাড়ি শরীফবাগ বেইলি ব্রিজ সড়কটি। প্রতি বছর অন্তত দুইবার মেরামত করা হতো গুরুত্বপূর্ণ এই সড়কটি। মেরামতের কিছুদিন পরেই খানাখন্দে ভরে যেত সড়কটি, আর ভোগান্তিতে পড়তে হতো পৌরবাসী সহ দূর দূরান্ত থেকে আগত লাখো মানুষকে। বর্ষায় ভোগান্তির মাত্রা আরও বেড়ে যেত। এবার সেই সড়কে অত্যাধুনিক কার্পেটিং করছেন পৌর মেয়র আলহাজ গোলাম কবির। রাস্তাটি অত্যন্ত বেহাল দশা ছিল, কিন্তু আমাদের মেয়র মহোদয়ের উদ্যোগে এবং আমাদের এমপি মহোদয়ের উদ্যোগে একটি সুন্দর রাস্তা এখানে তৈরি করা হয়েছে। পৌর শহরের ব্যস্ততম সড়কটির সংস্কারে সুবিধা পাওয়ার কথা জানালেন সড়কটিতে চলাচলরত যাত্রী সহ স্থানীয় জনগণ। সুন্দর একটি রাস্তা হওয়াতে এখন ধামরাই পৌরবাসী শুধু তাই নয়, ধামরাই উপজেলাবাসী সবাই এটার সুবিধা ভোগ করছে। যাত্রীদেরও কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে। রাস্তা ভালো হয়েছে, যাত্রীদেরও সুবিধা, আমাদেরও। শুধু মহাসড়কের আদলে এই রাস্তাটির সংস্কার নয়, আগামী মাসের মধ্যে আরও অবকাঠামোগত উন্নয়ন পৌরবাসীর দৃশ্যমান হবে, এমনটাই জানালেন ধামরাই পৌর মেয়র। ধামরাইয়ের উন্নয়নের কাজ অব্যাহত আছে। বিভিন্ন মহাসড়কগুলো আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং কিছু কিছু রাস্তায় কার্পেটিং করেছি। তা আমাদের উন্নয়নের ধারা চলমান আছে, আরও ধামরাই মানুষ আরও নতুন কিছু সুফল পাবে। এদিকে রাস্তাটি উদ্বোধনকালে ধামরাই পৌরসভার সার্বিক উন্নয়নের প্রশংসা করে অচিরেই পৌরসভাটি দেশের শ্রেষ্ঠ পৌরসভা হবে, এমনটাই জানালেন স্থানীয় সংসদ সদস্য। আমি আশা করি যে আগামী 2-3 বছরের মধ্যে ধামরাই পৌরসভা বাংলাদেশের মধ্যে উপজেলা পর্যায়ে পৌরসভার মধ্যে প্রথম স্থান অধিকার করতে পারবে, তার উন্নয়ন, সৌন্দর্য এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতা সবকিছু থেকে। উন্নয়নের এমন চলমান ধারা অব্যাহত থাকুক, কমে আসুক জনভোগান্তি, সড়ক হোক নিরাপদ। ফয়সাল মাহমুদ, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। আবারও দেশের খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বাগেরহাট জেলার বেশিরভাগ এলাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। দিনের পুরো অংশে একটিবারের জন্য দেখা মেলেনি সূর্যের। হঠাৎ বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষজন পড়েছে বিড়ম্বনায়। এদিকে শরণখোলা উপজেলা সদরের রায়ান্দা বাজার সংলগ্ন এলাকার 1.5 শতাধিক পরিবার রয়েছেন পানিবন্দী। বরিশালে বিভিন্ন নদীতে নৌ পুলিশ, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে জব্দ করা হয় 1,54,000 মিটার কারেন্ট জাল। এছাড়াও আটক করা হয় 25 জন জেলেকে। আটক জেলেদের করা হয়েছে জেল ও জরিমানা। জব্দকৃত জাল রসুলপুর চরে পোড়ানো এবং উদ্ধার করা ইলিশ মাছগুলো এতিমখানায় প্রদান করা হয়। আজকে আমরা অভিযানে মাছ ধরার জাল এবং আসামি ধরেছি। তো আমাদের এই অভিযান আগামী 4 নভেম্বর পর্যন্ত নিয়মিতভাবে অব্যাহত চলবে। আশা করছি ইলিশ সংরক্ষণ অভিযানের মাধ্যমে দেশে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে। চলতি বছরের 17 ফেব্রুয়ারি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার পশ্চিম মণিকুড়া গ্রামের নাজনীন আক্তার নামের এক নারী চাঁদপুরের মতলব উপজেলার সোহেল চৌধুরী নামের এক প্রতারকের ফাঁদে পড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। স্বপ্ন ছিল তার ভাগ্য পরিবর্তনের, কিন্তু বিদেশে মাটিতে পৌঁছা মাত্রই নাজনীনের জীবনে শুরু হয় স্বপ্ন ভাঙার গল্প। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। গত 17 ফেব্রুয়ারি হালুয়াঘাট উপজেলার পশ্চিম মণিকুড়া গ্রামের নাজনীন আক্তার নামে এক নারী চাঁদপুরের মতলব উপজেলার সোহেল চৌধুরী নামে এক প্রতারকের ফাঁদে পড়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। স্বপ্ন ছিল ভাগ্য পরিবর্তন করার, কিন্তু বিদেশের মাটিতে পৌঁছা মাত্রই নাজনীনের শুরু হয় স্বপ্ন ভাঙার গল্প। ওই আমারে ঘরে বন্দি করে রাখছি, ঘরে বন্দি করে তারপর মানুষ ওই রাত হলে সন্ধ্যা হলে মানুষ আইনা দিচ্ছে কতদিন, আবার সন্ধ্যা হলে হ্যাঁ আমার গাড়ি দেওয়া হয়ে গেছে, সন্ধ্যার সময় যা দিয়েছে, কোন সময় সকালবেলা আনছে, কোন সময় রাত্রে বেলা আনছে। এ নিয়ে নাজনীনের পিতা আব্দুল গনি গত 12 মার্চ ময়মনসিংহের ত্রিশাল থানায় সোহেল চৌধুরী সহ প্রতারক চক্রের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। অবশেষে ঘটনার প্রায় 8 মাস অতিবাহিত হওয়ার পর গত 27 সেপ্টেম্বর নিজ দেশে ফিরেন নাজনীন আক্তার। প্রতি রাতি মানুষজন আইনা বলে তার বলে দেয়, এরম করে 7-8 মাস চলছে। তারপর নির্যাতন, এমন নির্যাতন, বাড়িটা বন্ধক দিলাম, গড়টা সহকারে বাড়িটা বন্ধক দিছি। বন্ধক দিয়া 2 লাখ টাকা তারা দিছি। তার সহযোগিতা পরে এই যে বাংলাদেশে পলায়া
এরপর আইসি। ওই নারী ও তার পরিবারের অভিযোগ, এই চক্রের সাথে জড়িত সোহেল চৌধুরী সহ একটি সিন্ডিকেট চক্র। সোহেল চৌধুরীর হাতে জিম্মি আর রয়েছে সৌদি আরবে আরো 30-35 জন নারী, তাদেরকে দিয়েও করানো হচ্ছে বিভিন্ন অসামাজিক কাজ, এমন অভিযোগ ভুক্তভোগী ওই নারী ও তার পরিবারের। আরো 30-35 জন মহিলা আছে, মানে যে একটা একদিন আয়তো মানে কান্না করে মানে কষ্টের কথা কয়, তো আমি শুনি, আমি কইব না আমি কার কাছে ঘুমো, আমারও তো এই কষ্টই, আমি কার কাছে ঘুমো। ভাগ্যের অন্বেষণে সৌদি আরবে যাওয়া সকল নারীদের ভাগ্যে উদীয়মান হয় না সোনালী চাঁদ। কারো ভাগ্যে নেমে আসে হতাশা, কারো ভাগ্যে নেমে আসে অন্ধকার। তাই জড়িত সকল অপকর্মের মূল হোতা সোহেল চৌধুরী সহ সকল জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সবার। ওমর ফারুক সুমন, আনন্দ টিভি, ময়মনসিংহ। বগুড়ার শেরপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের 7 সদস্যকে আটক করল পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র সহ একটি পিকআপ গাড়ি আটক করা হয়। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে তাদের আটক করা হয়। বৈরী আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল থাকায় কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে সকল ধরনের নৌযান চলাচল। শুক্রবার সকাল থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি বেড়ে গেলে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করে দেওয়া হয়। বিআরডব্লিউটি এর কাঁঠালবাড়ি লঞ্চঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, বৈরী আবহাওয়ার কারণে কর্তৃপক্ষের নির্দেশে নৌযান চলাচল রয়েছে বন্ধ। নাটোরের বড়াই গ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও 15 জন। আহতদের উদ্ধার করে হাইওয়ে পুলিশ বিভিন্ন হাসপাতালে পাঠায়। অপরদিকে মরদেহ উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। রংপুর নগরের মাহিগঞ্জ এলাকায় বায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে পড়া শ্রমিকের অবশেষে মৃত্যু হল। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে 3 দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার সকালে মারা যায় সে। এ ঘটনায় ওই শ্রমিকের স্ত্রী মাহিগঞ্জ থানায় দায়ের করেছেন একটি হত্যা মামলা। তাই আমার বাবা দুপুরে খাইতে গেছে, খাওয়ার শেষে অন্যজন আইসে আমার বাবার পিছন দিক থেকে লুঙ্গি আলোক করে আমার বাবার মলদার দিয়া হাওয়া ঢুকাই দিছে। আর ওখানে কাজ করার মাত্রই গা ঝাড়ু দিতে গেছে, হাওয়া দিতে গেছে, আর আমার বাবার জোর করি না কি করি পায়খানার সাথে হাওয়া ঢুকে দিতে। জমজম ফিলের মধ্যে রশিদুল তার মলদা হাওয়া দেওয়ায় পেট ফুলানো হয় গেল। আমরা এই রশিদুল সহ যারা যারা জড়িত আছে তাদের আমরা সুস্থ বিচার চাই। রাতের সংবাদে এই ছিল এখনকার মতো। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে সরকারি নির্দেশনা মেনে চলুন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে যুক্ত হন www.facebook.com/anandtvbd এই পেজে। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।